মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলা উঠে না একটু বাসি কাজটা সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আপনারা কিন্তু এটা দেখছেন শুক্রবারের ব্লগ। তো শুক্রবার তো ঋষির সকালবেলা পড়া থাকে না, আর আজকে না শরীরটা ভালো লাগছে না। কদিন ধরেই সকালবেলা মানে ওই বাড়ি যাচ্ছি রোদে রোদে, আবার আসছি কোনো দিন দুপুরে বা কোনো দিন সন্ধ্যায়, যেরকম পারছে। এবার না আমার শরীরটা ভালো লাগছে না, তাই জন্য বৌদির সাথে বা বাবাকে বললাম যে আজকের দিনটা থাক। এমনিতে আমাকে তো গিয়ে ওই বাড়ি কিছু করতেই হয় না, মেয়ের সাথে যা একটু থাকি, আমি যেতে যেতে বৌদির আর মায়ের টুকটাক কাজ সারা হয়ে যায়। মেয়ে যেহেতু খুব সকাল সকাল স্নান করে, স্নানও করে নেয়। ওই 1 দিনে যা পেয়েছিলাম যে ওকে একটু স্নান টান করিয়ে দিয়েছিলাম, আর মেয়ের সাথে থাকা, একটু ধরে ধরে নেওয়া, ই করা। তো যাই হোক, আমি বললাম বৌদিকে, বললাম মাকে, বললাম যে আজকে আর তাহলে যাবো না। বললো ঠিক আছে। তো আজকে বাড়িতেই যেহেতু আছি, সকালবেলা না একটু তাড়াতাড়ি করে একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি। আর এটা তো আমি একটা শর্ট দিয়েছি, জানিনি, এটা খাওয়া খুবই ভালো। এতে শরীর, পেট বলুন বা স্কিনেরও কিন্তু খুবই ভালো। তো ওই জন্য ভাবলাম কি যে এটা একটু বানিয়ে। আর সবথেকে ভালো কথা কি জানেন তো, ঋষিও কিন্তু এটা খাচ্ছে। সব জিনিস তো খেতে চায় না, তাই জন্য আমি খুব আরও খুশি খুশি আনন্দের সহিত মানে এটা বানিয়ে নিচ্ছি। এই চিয়া সিডটা দিলাম, এটা কিন্তু ভিজিয়ে রেখেও দেওয়া যায়, কিন্তু জলটা যেহেতু সকালবেলা একবারে বানিয়ে নিচ্ছি, তারপরে এটা খাবো, তো ওই জন্য আমি এমনিই দিয়ে দিচ্ছি। আর বিট লবণ দিয়ে দিলাম। আমি তাও একবার বলে দিচ্ছি, শশা টুকরো, লেবু বেশ গোল গোল করে, আদা লম্বা লম্বা করে, গাজর লম্বা লম্বা করে, সে কাটার সাথে তো কোনো ব্যাপার না, আপনারা আপনাদের মতন দিতেই পারেন। তো সেভাবে বানিয়ে রেখে দিচ্ছি। আর দেখুন এই জাগটাতে বানিয়ে নিলাম। আর পুদিনা পাতা, ধনে পাতাটা নেই বলে আর দিইনি, না হলে দিতে পারেন। তো এই যে এখন একটুখানি রাখার পরে আমি, ঋষি একটু খাবে, আমিও একটু খাবো। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন, তারা তো মৌসুমী বড়াল ঘোষ আমার ফেসবুক, আর ইউটিউব চ্যানেল হচ্ছে মৌসুমীর সংসার। সবাই পাশে থাকবেন। তো আরও টুকটাক করে কাজ সারা হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, মানে আমাদের এখন ওই দালান ঘরটাও যেরকম, বেড়ার ঘরটাও সেরকম। হ্যাঁ, সন্ধ্যাবেলা শুধু এই বেড়ার ঘরটা একটুখানি ঠান্ডা থাকে, বাদবাকি কিন্তু প্রচণ্ড গরম। মানে আজকে যে এত গরম, এত গরম, শুধু তো আমার বলে নয়, সবারই কষ্ট। এইবার যারা খুব কম সংখ্যক মানুষ এসিতে থাকেন বা কিছু, তাদের হয়তো আলাদা ব্যাপার। তাও সারাদিন তো আর এসিতে থাকা যায় না, হয়তো ঘুমানোর সময়, রাত্রে, দুপুরে, এরকমভাবে আর কি। তো যাই হোক, আমি রান্নাঘরে এসে গেছি। এবার না একটু নিম পাতা আর আলু ভাজা করব। ঘরে তো সেরকম কদিন ধরে বাজারও করছি না, কারণ বাড়িতে থাকা হচ্ছে না। ওই বাড়িতেই সকাল বিকাল করে খাওয়া হচ্ছে, যখন যা পাচ্ছি টুকটুক করে রান্না হচ্ছে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম ভাজা, এসব। তো একটু নিম পাতা না আমি আগেই কদিন ধুয়ে এনেছিলাম সেদিনকে, তো কটা তো ভেজেছিলাম, আর ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। ওগুলো না বেশ মচমচা হয়ে গেছে। তো একটু নিম পাতাগুলো দিয়ে আলুটা দিয়ে ভাজবো। নিম বেগুন তো সবাই খান, আলু দিয়ে কি নিম পাতা এরমভাবে কেউ খেয়েছেন? না খেলে কিন্তু একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর ঋষিকে না একটু বেশ বললাম, বেশ মচমচা করে দিতে হবে, মানে চিপসের যেরকম কাটা হয়, তার জন্য ভাবলাম চলো তাহলে ওরকমভাবেই কাটি। তাতে কি ভাজাটা বেশ মচমচা হবে, খেতে ভালো লাগবে, ঋষিও ভালোভাবে খেয়ে নেবে, আর আমিও খেয়ে নেবো। আর ফ্রিজে একটু ডাল আছে, ওটা একটু নামিয়ে গরম করে ঋষিকে দেবো। আর আমি শুধু এই আলু ভাজা দিয়ে এটা খেয়ে নেবো। আর গরমে একদম ভালো লাগছে না খেতে, শরীরটাও ভালো নেই, তাই জন্য একদমই এক মুঠ ভাত খাবো। তো এই যে ঋষির থালাটা, এটা গুছিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে না একটু গুছিয়ে খেলে। তো দুপুরবেলা কিন্তু অনেকটা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। তবে হ্যাঁ, আজকাল বেশি রেস্ট নিচ্ছি না, কারণ কিছু রান্না করব বলে না কিছু জিনিস ছিল। তো কদিন তো এই বাড়ি করে আর সেরকম একটা রান্নাবান্না হয়নি। আর গতকালকে যেহেতু ওই বাড়ি যাবো, ওই দাদার ছেলে না ভীষণ আবদার করে এইসব খেতে, তুই কিছু আনুনি, মানে চকলেট হোক, আইসক্রিম হোক, যেহেতু আমি আর ওইগুলো বানাই, ও জানে। আর সেজন্য ভাবলাম কি আমি একটু ওদের জন্য আইসক্রিম বা কুলফি যাই বলুন না কেন, এটা বানিয়ে নিলাম। তো হ্যাঁ, এটার কিন্তু শর্ট করে আমি অবশ্যই শর্টে দেবো, ফেসবুকেও দেবো, রিলসে আর ইউটিউবের শর্টে দেবো, আপনারা দেখবেন আর একবার বানিয়ে খাবেন। সত্যি বলছি, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখুন, অনেকেই দেখি বানিয়েই করছে, বলছে যে হ্যাঁ গলে যাচ্ছে, কারণ সত্যিই যা গরম। যেমন আমার আইসক্রিমটাও কিন্তু গলে গেছিলো, কিন্তু দেখুন কুলফিটা কি সুন্দর জমেছে না, এটাতে কিন্তু আমার নিজেরই বেশ ভালো লাগছে। তো এরপর আজকে তো দেখতে পেলেন সারাদিনই রান্নাবান্না আর টুকটাক কাজ, আর ঋষিকে নিয়ে একটু টাইম কাটানো।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আর রাত্রে কিন্তু আমরা খেলাম রুটি তড়কা, অনেক দিন পর কিন্তু রুটি তড়কা খেলাম।